এটা নিশ্চয়ই চন্দ্রার। ও বোধহয় নাচ শিখত, তাই মারা যাওয়ার পর মীরামা যত্ন করে এটাকে এখানে তুলে রেখেছে। কিন্তু বাক্সের গায়ে তো দেখছি মীরা লেখা, তার মানে এটা চন্দ্রার নয়, মীরামারই ঘুঙুর। শোনো, আমি ঘরে যাচ্ছি পুটির মা। সব ঠিকঠাক মতন বন্ধ করে দিও বাবা। হ্যাঁ, কি রে, কি হয়েছে তোর? তুই এখানে? কই কিছু না তো। তাহলে এত রাত্রে এই ঘরে কি করছিস তুই? খাবার নিয়ে এসেছে তোমার, তুমি তো খাওনি এখনো। রে বাবা, তোকে এত পাকামি করতে কে বলে বল? আচ্ছা মীরামা, এটাতে পাকামো করার কি আছে আমাকে একটু বলবে? আমার ইচ্ছে হলো তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। নিয়ে আসতে পারি না বুঝি? আচ্ছা, বেশ করেছিস বাবা। না, এবার খাবারটা খাও। যা যা, গিয়ে শুয়ে পড়। কত রাত হয়েছে বলতো, কাল সকাল সকাল উঠতে হবে না? যা যা বাবা। তাড়িয়ে দিচ্ছ কেন গো আমাকে? আমার সঙ্গে একটু গল্প করলেও তো পারো। আচ্ছা মীরামা, তুমি আগে বেনারসে থাকতে বুঝি? তাহলে তুমি এখানে কি করে এলে? রুদ্র তখন ছোট ছিল, শ্বশুরমশাই ওর দেখাশুনো করবার জন্য আমাকে এখানে নিয়ে এলেন। ও, তার মানে বাবা তোমাকে আগে থেকে চিনতেন। তুই যাবি না ঘরে? কত রাত হলো, যা, অনেক হয়েছে, যা, অনেক গপ্প হয়েছে, এবারে যা। আচ্ছা মীরামা, আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাইতে পারো। ওই আর কি। তুমি নাচ শিখতে বুঝি? হঠাৎ? না মানে এমনি। কে জানে পুটির মা আবার ঠিক করে বন্ধ করলো কিনা। তারা দেখে আসি, বিশ্বাস নেই। মীরামা ওভাবে চলে গেল কেন? তাহলে কি? তারপর চন্দন, কি ভাবছো? কি মনে হচ্ছে? সন্দীপ চাকরিতে জয়েন করবে? চাকরিতে জয়েন করার হলে অনেক আগেই জয়েন করত। এরা মুক্ত বিহঙ্গ স্যার, এত সহজে সংসারের বন্ধনে এরা বাঁধা পড়তে চায় না। ঠিক বলেছো তুমি। এত একটা ব্রিলিয়েন্ট ছেলে অথচ এই লাইনে চলে এলো। অল্প বয়সে স্টুডেন্টস পলিটিক্সের ফসল। পৃথিবীটাকে এরা বদলাতে চায়, কিন্তু কেন, কিভাবে, সেই উত্তরগুলোই জানা নেই। এত করে তো বোঝালাম, দেখা যাক কি হয়। তবে সন্দীপকে যদি আমরা পেতাম তাহলে আমরা লাভবান হতাম স্যার। ইয়েস, এরাই দেশের ভবিষ্যৎ। পার্টির দায়িত্ব এদের হাতে দিলে দেশের উন্নতি হবে। শুধু তাই নয় স্যার, বিরোধী পার্টিদেরও চাপে রাখা যেত। ঠিক, এটা ঠিক বলেছ। ইলেকশন তো এসে গেল, তারপর এদিকের খবরাখবর কি বুঝছো? এ সমস্ত নিয়ে আপনি একদম ভাববেন না স্যার, আমি ঠিক সামলে নেব। আপনি শুধু ভালো করে এই জনসংযোগের কাজটা চালিয়ে যান। ইয়েস, এই মাসেই ভাবছি দুটো মিটিং করব। তার জন্যে পোস্টার লেখা, ব্যানার টাঙানো, এসবের দায়িত্ব তো কারোর হাতে দিতে হবে। এক্স্যাক্টলি স্যার, তার জন্যেই সন্দীপকে আমাদের খুব দরকার ছিল। অ্যাটলিস্ট এই দায়িত্বগুলো ওকে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। ওকে পেলে পার্টির চেহারাটাই পাল্টে যেত।
আপনি ভাববেন না, আমি এখন থেকে ঠিক ওর পেছনে লেগে থাকবো। আজ না হয় কাল সন্দীপ আমাদের দলে যোগ দেবেই, তুমি দেখে রেখো। কিভাবে স্যার এত জোর দিয়ে আপনি এই কথাটা বলছেন কি করে? আপনি কি কিছু ভাবছেন? চন্দন, তুমি ভুলে গেছো কাল অপর্ণা স্কুলের ফাংশনে আমি চিফ গেস্ট। তার সাথে এর কি সম্পর্ক স্যার? সন্দীপকে রাজি করাবে ওর বোন অপর্ণা। দাদা, কিরে অপু, তুই এত রাতে ঘুমোস নি? তোর সঙ্গে কথা না বলে ঘুমোই কি করে বল? এত রাতে তোর কিসের কথা? কাল সকালে বললে হবে না? কি ঠিক করেছিস তুই? কিছু ভেবেছিস? তুই কি ব্যাপারে কথা বলছিস? এর মধ্যেই ভুলে গেলি ডক্টর দিবাকর দেবরায় নার্সিংহোমে চাকরিটার কথা। তুই পারিস ওরে অপু, এই সাধারণ ব্যাপারটা নিয়ে তুই রাতে জেগে বসে আছিস? কি আবার হবে? দেখ, ওনার আমাকে জিজ্ঞেস করার ছিল, উনি জিজ্ঞেস করেছেন, আমার যা বলার ছিল ওকে বলেছি, ব্যাস হয়ে গেল। তুই কথাটা এইভাবে উড়িয়ে দিস না তো দাদা, আমি সিরিয়াসলি বলছি দাদা, তুই চাকরিটা নিয়ে নে। অপু, তুই তো আমাকে জানিস, এসব চাকরি বাকরি আমার পোষাবে না রে। সেই গতানুগতিক কাজ, একঘেয়ে জীবন, এসব আমার জন্য নয় রে অপু। তুই সংসারের প্রতি দায়বদ্ধ নস, এটা অস্বীকার করতে পারবি তুই? অপু দেখ, ওসব আমি জানি না। আর তুই আমাকে বারবার এই ব্যাপারে বারবার কেন চেষ্টা করছিস বলতো? তুই কোনোদিন কাকার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস? আমাদের পুরো পরিবারে কতগুলো লোক বলতো? কোনোদিন ভালো করে ভেবেছিস যে কাকার ওই সামান্য রোজগারে আমাদের পরিবারটা এতদিন ধরে কি করে চলছে? কাকার তো বয়স হয়েছে দাদা, সব বাবা মা এই ভেবেই ছেলে মেয়েকে মানুষ করে যে বুড়ো বয়সে অ্যাটলিস্ট ছেলেরা তাদেরকে দেখবে। তুই যদি আজকে চাকরিটা করিস তাহলে কাকা কাকিমা মা কতটা নিশ্চিন্ত হয়, আমি কতটা আনন্দ পাই। অপু দেখ, আমি একটা কিছু করার চেষ্টা করছি নিজে। আর তাছাড়া তুই তো চাকরি একটা করছিস রে, দুদিন পরে সুজনও তো করবে, এত চিন্তা কিসের? তার মানে তুই চাকরিটা করবি না, তাই তো? আমি বুঝতে পেরেছি দাদা, ওই বাজে ছেলেগুলোর সঙ্গে মিশে মিশে না তুইও নষ্ট হয়ে গেছিস। তোকে বলাটাই আমার ভুল ছিল, আর কোনোদিন কিছু বলবো না। অপু, অপু শোন। তুইও আমায় ভুল বুঝলি অপু। ডক্টর দেবরায়ের এর পেছনে যে কি স্বার্থ থাকতে পারে একবারও তুই ভেবে দেখলি না? নাচ গানের কথা বলতেই মীরামা ওরমভাবে চলে গেল কেন? তাহলে কি মীরামা সত্যি সত্যিই নাচতেন? নিশ্চয়ই তাই, তা নইলে মীরামার ঘরে এত যত্ন করে ঘুঙুরি বা রাখা থাকবে কেন? আমার তো মনে হয় মীরামা বাঙালি নয়, ওনার চালচলন হাব ভাব সবটাই কীরকম যেন অন্যরকম, ঠিক যেন অবাঙালিদের মতো। না না, সেটাই বা কী করে সম্ভব? তাহলে তাহলে উনি এ বাড়িতে এলেনই বা কিভাবে? একটা নীল ফাইল ফেলে গেছিলাম, দেখেছো? একটা কথা জিজ্ঞেস করবো?
আমি একটা দরকারি ফাইল খুঁজছি, সেটা কি তুমি দেখেছো? ফাইল? কই না তো। শোনো না, আজ কি হয়েছে, তোমাকে তো বলা হয়নি আমি মিরামার ঘরে। তুমি কি ভেবেছো বলো তো? এইসব করলে আমি গলে যাব? মানে কি বলতে চাইছো কি তুমি? দেখো দোয়ে, তোমাকে আমি আগেও অনেকবার বলেছি, স্বামী হিসাবে এর চেয়ে বেশি আমার কাছে কিছু এক্সপেক্ট করবে না। রুদ্র, আরও একবার স্পষ্টভাবে তোমাকে জানিয়ে দিচ্ছি, যেটা তুমি ভাবছো সেটা কোনোদিন সম্ভব না। শোনো রুদ্র, স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে তুমি কি বোঝো সেটা আমি জানি না, আর সেই সম্পর্কে তর্ক করার ইচ্ছেও আমার নেই। আরেকটা কথা আমিও বলে রাখি, তোমার ব্যাপারে না আর কোনো উৎসাহই নেই। মিরামার ব্যাপারে আমি কিছু কথা তোমাকে বলতে চাইছিলাম, কিছু কথা জানতে চাইছিলাম। তুমি যা মিন করতে চাইছো সেটা মোটেও নয়। কোথায় যাচ্ছ? তুমি এই ঘরে এসো, আমি যেখানে হোক একটা শুয়ে পড়বো। একদম সিন ক্রিয়েট করবে না। এই ঘরে শো, আর আমি যেখানে রোজ স্টাডি রুমে যেভাবে শুই সেভাবে শো। কি গো, তুমি আজকে ফিরতে এত দেরি করলে? আমি তোমায় বলেছিলাম না আজকে আমি তাড়াতাড়ি বেরোবো। বলিস না, পুজো দিতে দেরি হয়ে গেল, কি করব? আমি তোমায় বলিনি আজকে আমার স্কুলের অ্যানুয়াল ফাংশন, আমি সকাল সকাল বেরোবো। আমি কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি জানো? আর বলিস না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কেন গো, কি হয়েছে? ওই যে ওই রমেশ বাবু, রাস্তা ওর বউর সঙ্গে দেখা, আর ওনাকে জানিস তো, একবার কথা শুরু করলে ওনার কথা আর শেষ হয় না। ও বাবা, অপু, এত সকাল সকাল ওমা কি সাজগোজ করেছিস রে? কোথায় যাচ্ছিস সকালবেলা? সে কি তুমি জানো না কাকিমা? না বলে কি করে জানবো বাবু? আজকে দিদি স্কুলের বাচ্চাদের অ্যানুয়াল ফাংশন। ওমা তাই নাকি রে আজকে? ওমা, এই কে আসবেন? কি হবে রে? আমাদের স্কুলের সব বাচ্চারা নাচছে, আর চিফ গেস্ট হিসেবে ডক্টর দিবাকর দেবরায় আসছে। কিরে অপু, তোর স্কুলের ফাংশন আর আমাদের যেতে বলবি না? কতবার বলি, কোনোবার গেছো? কোনোবার গেছো তোমরা? ও বাবা, মেয়ে রাগ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবারে বল যাব। ব্যাস, সত্যি যাবে? যাবো, কখন যাব বল? ডক্টর দেবরায় তো আস্তে আস্তে 5টা 5:30 হয়ে যাবে। আর অতগুলো বাচ্চাকে রেডি করে আমার মনে হয় না 2টো 2:30টার আগে শুরু করতে পারবো। তোমরা এক কাজ করো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর চলে এসো। কিন্তু অপু তোর ক্ষমতা আছে, হ্যাঁ? ডক্টর দেবরায় এত ব্যস্ত মানুষ, তাকে তুই ফাংশনে আনতে রাজি করাতে পারলি? হ্যাঁ, তোমার ভাইজির কথা উনি ফেলতেই পারেননি। উনি আমায় কথা দিয়েছেন যে যতই ব্যস্ত থাকি উনি নাকি আসবেন। বাহ, বাহ, খুব ভালো খুব ভালো। ওমা, কি গো, আর কতক্ষণ অপেক্ষা করবো? দাও প্রসাদটা দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দি দি দি, না বাবা। এই দিদি, আমিও যাবো। কাকিমা নিয়েছে তো এটাকে? ঠিক আছে, যাবো। তাড়াতাড়ি দাও। মা এলাম, আসছি। থাক 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 থাক, প্রণাম করতে হবে না। যা যা যা। তোমরা সেজে গুজে তাড়াতাড়ি চলে যাবে। মা তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, যা। আর সাবধানে যাবি।
নাও প্রসাদ নাও, তাড়াতাড়ি দিয়ে সাজগোজ শুরু করো, যাও। মেয়ে বলেছে খুব সেজে গুজে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো করে সাজো, যাও। নাও। পুটির মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই তো মীরামা, হাত চালাও, কটা বাজে দেখো। কি লজ্জার বিষয় বলো তো। লজ্জার আবার কি হলো তোর? ঘুম থেকে উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছে। আমাকে দাও না, আমি করছি। ঠিক আছে, একদিন দেরি হয়েছে তো হয়েছে, তা হলোটা কি? না, এটা ভারী অন্যায়। বাবা তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, কি হবে বলো তো? তুই তো শ্বশুর মশাইকে চিনিস না, কি আবার হবে? মা, এখনো বাবার ব্রেকফাস্ট রেডি হয়নি। ইস, কি খেয়ে যাবে বলো তো বাবা? একেই বলে কালচারের তফাৎ। তোমাদের বাড়িতে তো প্রপার কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল না, কাজে ব্রেকফাস্টের গুরুত্ব তুমি কি করে বুঝবে? সত্যি বলছি পিসিমণি, আমার ভারী অন্যায় হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আর কোনোদিন এরকম করবো না। তোমার কথার কোনো দাম আছে নাকি? এ বাড়িতে পা দেওয়ার পর থেকে আমি সমানে তোমাকে এ বাড়ির নিয়মগুলো বোঝাচ্ছি, বারবার করে বোঝাচ্ছি, কিন্তু তাতে আমার পণ্ডশ্রম ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। শেষ করুন, আমি আপনার কথাগুলো মানার চেষ্টা করি, কিন্তু আজ যে কেন এরকম হলো? ঠিক আছে, দেরি যখন হয়েই গেছে শুধু শুধু বকাবকি করে কি লাভ? ছেলে মানুষ, একটা দিন ভুল তো হতেই পারে। তোমার প্রশ্রয়ও দিন দিন আরো বেশি অবাধ্য হয়ে উঠছে মীরা। তবে একটা কথা বলে রাখি, আজকে যদি দাদাকে না খেয়ে অফিসে যেতে হয়, তার জন্য তুমি দায়ী থাকবে দোয়েল। না না পিসিমণি, আমি এক্ষুনি গিয়ে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে। দোয়েল, যা বাবার ব্রেকফাস্টটা নিয়ে আয়। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। এটা কিন্তু তোমাদের ভারী অন্যায় হচ্ছে। আচ্ছা, নতুন বউ, তাকে তোমরা রান্নাঘরে সমস্ত রান্না করাচ্ছ? তোমার নতুন বৌমা স্বেচ্ছাই করছে। হ্যাঁ গো দাদা, আমি তো ওকে একেবারে রান্নাঘরে ঢুকতে বারণ করে দিয়েছি, কিন্তু ও কোনো কথা শুনলে তো? আরে ও তো শুনবে না, কিন্তু তোরা তো, আমি তো জানি ও খুব ভালো মেয়ে, আর হবে নাই বা কেন? পরমেশের মেয়ে, সে তো লক্ষ্মী মেয়ে হবেই। এসো মা। তোমরা একটু লক্ষ্য রাখবে, নতুন বউ ও কোথায় এখন হেসে খেলে বেড়াবে, তা না ওকে যদি সবসময় তোমরা রান্নাঘরে আটকে রাখো, তাহলে ওপরে গিয়ে আমি পরমেশকে কি জবাব দেবো বলতে পারো? তুমি একদম চিন্তা করো না দাদা, দোয়েলকে তো আমি এবারের বউ করে নিয়ে এসেছি। দোয়েল তো আমাদের মেয়েরই মতো, তুমি ভেবো না। দোয়েলের সব দায়িত্ব আমার। সরি, ডিস্টার্ব করলাম? একদম নয়, আপনি যদি বারবার ডিস্টার্ব করেন না আমার খুব একটা আপত্তি নেই তাতে, কিন্তু তাই বুঝি? তাহলে তো আমি নিশ্চিন্তে একটা অনুরোধ আপনাকে করে ফেলতেই পারি। নিশ্চয়ই বলুন, মানে আপনি যা বলবেন সেটাই শিরোধার্য, বলুন।
এক্ষুনি আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। কোথায়? জাহান নামে। হ্যাঁ? কেন, আপত্তি আছে? না, আপনি সঙ্গে থাকলে খুব একটা আপত্তি নেই। আসলে আজকে আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন, মেট্রন দিদির সঙ্গে খুব বন্ধুত্ব পাঠিয়েছিল, উনি আপনাকে ইনভিটেশন কার্ডটা পাঠিয়ে। তাই বুঝি? বাহ, খুব ভালো। না, মোটেই ভালো নয়। আপনার আমাকে আগে বলা উচিত ছিল, আমি হেল্প করতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমি সবই মোটামুটি ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু আপনি কি যেতে পারবেন এখন? নিশ্চয়ই। এক্সকিউজ মি, বইটা রেখে দিই। হ্যাঁ, চলুন। আচ্ছা, স্টেজটা কিন্তু ভালো করে সাজাতে হবে। আর শুনুন, সুমিতা কি পারফর্ম করছে এবারে? হ্যাঁ। করছে?